আজকে আমরা ভিডিওটাতে দেখব সয়েলের ওয়াটার কন্টেন্ট কী এবং ওয়াটার কন্টেন্টকে কীভাবে বের করা হয়, ওয়াটার কন্টেন্টকে কেন কাজে লাগে, কোথায় কাজে লাগে, কেন এতটা ইম্পর্টেন্স, সব ডিটেলস একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ওয়াটার কন্টেন্ট সম্বন্ধে। আর কোনো কোশ্চেন থাকবে না। তো কয়েক মিনিটের ভিডিও হবে, তোমরা মন দিয়ে দেখো। এবং যদি আরও বেশি বিশেষ জানতে হয় সয়েলের, আমার লেকচার যদি দেখতে হয় তাহলে প্রিভিয়াসে অনেক ভিডিও দেওয়া আছে, সয়েলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। বেশ, আমি সাপোজ কোনো একটা জায়গাতে এক চামচ সয়েল নিলাম, এর মধ্যে কি থাকবে, কিছুটা সলিড পার্টিকেল থাকবে। কি থাকবে এর মধ্যে? সলিড পার্টিকেল থাকবে, এর মধ্যে জল থাকবে এবং এর মধ্যে এয়ার থাকবে। ঠিক আছে, এর মধ্যে কি থাকবে? ওয়েট অফ এয়ারেরও আমি একটা ওয়েট ধরে নিলাম, ওয়েট অফ এয়ার থাকবে। এর মধ্যে কি থাকবে? ওয়েট অফ ওয়াটার থাকবে। এর মধ্যে কি থাকবে? ওয়েট অফ সলিড থাকবে। বোঝা গেল? ওয়েট অফ সলিডকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম, এটা ওয়েট অফ ওয়াটার, এটা ওয়েট অফ এয়ার। বোঝা গেল? এবং এর বিভিন্ন ধরনের ভলিউমও আছে। এর মধ্যে ভলিউম অফ এয়ার থাকবে, VA থাকবে, এর মধ্যে ভলিউম অফ ওয়াটার থাকবে এবং এর মধ্যে ভলিউম অফ সলিড থাকবে। বোঝা গেল? এই যে ব্যাপারটা আছে, এটা এর মধ্যে থাকে, এটাকে আমরা যে রিপ্রেজেন্ট করছি এইটাকেই বলা হচ্ছে এর ফেজ ডায়াগ্রাম। মানে আমি এটাকে যদি আমি এইরকম করে রিপ্রেজেন্ট করি সয়েলের একটা ফেজ ডায়াগ্রাম হিসাবে, যে এর মধ্যে কিছুটা পরিমাণ এয়ার আছে, কিছুটা পরিমাণ ওয়াটার আছে, কিছুটা পরিমাণ সলিড পার্টিকেল আছে। বোঝা গেল? তাহলে এটাকে বলা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। এই ফেজ ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে আমরা বের করতে পারি সয়েলের ওয়াটার কন্টেন্ট কীভাবে বের করতে হবে। বেশ, আগে আমরা একটা জিনিস জেনে নিই, ওয়াটার কন্টেন্ট মানে কি। ওয়াটার কন্টেন্ট মানে ফেজ ডায়াগ্রাম। আমি এই পাশটা আবার লিখে দিচ্ছি, এখানে ওয়েট অফ সলিড, ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ এয়ার, ভলিউম অফ এয়ার, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিড। বোঝা গেল? ওয়াটার কন্টেন্ট বের করার জন্য আমাদের কী জানতে হবে? ওয়াটার কন্টেন্টকে আমি ওয়াটার কন্টেন্ট লিখে দিচ্ছি, ওয়াটার কন্টেন্টকে ছোট একটা ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করলাম। বেশ, ওয়াটার কন্টেন্ট বের করার জন্য মানে কতটা ওয়াটার কন্টেন্ট মানে ওয়াটার প্রেজেন্ট আছে এই সয়েলের মধ্যে উইথ রেসপেক্ট টু প্রেজেন্ট সলিড পার্টিকেল। মানে সয়েলের মধ্যে সলিড পার্টিকেলটা আছে, তো তার মানে কি বলতে যাচ্ছি আমি, সলিড পার্টিকেল ওয়েট অফ সলিডের রেসপেক্টে কত ওয়েট অফ ওয়াটার আছে ইন্টু 100, আমি পার্সেন্টেজ অনুযায়ী বের করবো, ইন্টু 100। এইটাকে বলা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। বোঝা গেল? ওয়াটার কন্টেন্ট কাকে বলা হচ্ছে? ওয়েট অফ সলিড পার্টিকেল উইথ রেসপেক্ট ওয়েট অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু ওয়েট অফ সলিড। বোঝা গেল? এবার একটা ব্যাপার এখানে কোশ্চেন আসে যে ওয়াটার কন্টেন্ট কি 100-র বেশি হতে পারে কি 100-র কম হতে পারে? একটা ব্যাপার আমি বলে দিচ্ছি, কোনো একটা সয়েলকে সাপোজ আমি পাইপের মাধ্যমে ট্রান্সপোর্ট করব এক পাশ থেকে অন্য পাশে, তাহলে সয়েলের মধ্যে আমি প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাড করতে পারি। বোঝা গেল? প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাড করলাম। ওয়াটার অ্যাড করলে কি হবে? সাপোজ আমার যে সলিড পার্টিকেল আছে সয়েলের মধ্যে, সেই সলিড পার্টিকেলের ওয়েট 50 কেজি এবং আমি আরও 10 লিটার বা 10 কেজির মতো জল ওইখানে ওয়াটারটা আর এই 100 কেজির মতন জল অ্যাড করলাম, মানে ডবল অ্যাড করে দিলাম। তাহলে কি আমি ওই যে সয়েলটা আমি পাইপের মাধ্যমে মানে পাঠাচ্ছি সেটাকে কি আমি জল বলবো নাকি সয়েল বলবো? বোঝা গেল? সেইটাকেও আমি কি বলবো? সয়েলই বলবো। তার মানে কি হচ্ছে, নিচে যদি 50 কেজির আমার সলিড পার্টিকেল থাকে আর 100 কেজির যদি জল থাকে, বোঝা গেল? তার মানে প্রায় 2, মানে 200%। বোঝা গেল? ওয়াটার কন্টেন্ট মানে এই বোঝায় যে কত পার্সেন্ট ওর মধ্যে জল আছে, মানে সলিড পার্টিকেলের রেসপেক্টে 2 টাইম ওয়াটার প্রেজেন্ট আছে। আর ওয়াটার কন্টেন্টের এইটাই উদ্দেশ্য যে কত পার্সেন্টেজ ওয়াটার প্রেজেন্ট আছে উইথ রেসপেক্ট টু সলিড পার্টিকেল ইন দ্য সয়েল। বোঝা গেল? কোনো একটা সয়েলের মধ্যে কত ওয়াটার প্রেজেন্ট আছে, কত পার্সেন্ট ওয়াটার প্রেজেন্ট আছে উইথ রেসপেক্ট টু ওই সয়েলের সলিড পার্টিকেল। একদম কনসেপ্ট ক্লিয়ার? বেশ,
এবার ওয়াটার কন্টেন্ট আমার 100-র বেশিও হতে পারে, কিন্তু 0-র কম হতে পারে কি? ওয়াটার পার্টিকেল কি কখনো 0-র কম হতে পারে? একটা জিনিস আমি বলে দিচ্ছি, ওয়াটার পার্টিকেল মানে কি, যতই মানে জল কমাই না কেন, আমি ওভেন ড্রাইও যদি ড্রাই করি বা কোনো কিছুতে ড্রাই করি, তো কী হয়, একটা ক্রিস্টাল ওয়াটার বলে একটা ব্যাপার থাকে। ক্রিস্টাল ওয়াটার, যে কোনো পার্টিকেলের মধ্যে একটা ক্রিস্টাল ওয়াটার থাকে, না হলে ওর স্ট্রাকচার ভেঙে যাবে, সয়েলের বা সলিড পার্টিকেলের স্ট্রাকচার ভেঙে যাবে, তখন আর থাকবে না স্ট্রাকচার। তার মানে 0% ওয়াটার হতে পারে না কখনো। ওইটা কি হতে পারে, আমি ড্রাই সয়েলে আলাদা ব্যাপার, ওইটা আলাদা ব্যাপার বলছি, কিন্তু 0% হতে পারে না, কারণ ওর মধ্যে ক্রিস্টাল ওয়াটার বলে একটা ওয়াটার থেকে যায়। তার মানে কি, ক্রিস্টাল ওয়াটার থেকে যাওয়ার মানেই হচ্ছে আমাদের 0-র থেকে কিছু পরিমাণ জল থাকবে, 0-র থেকে বেশি, মানে কিছু পরিমাণ জল থাকবে। তার মানে ওয়াটার কন্টেন্টের যদি আমি লিমিট বলতে যাই, তাহলে কী হবে, এটা আমার ওয়াটার কন্টেন্টের যদি আমি লিমিট বলতে যাই, তাহলে এটা গ্রেটার দেন হতে পারে 100%, 100%-এর উপরে যেতে পারে। এবং ওয়াটার কন্টেন্ট কী হতে পারে, গ্রেটার দেন হতে পারে 100%। যদি আমার ড্রাই হয় তাহলে 0 হতে পারে। যদি ড্রাই হয়, ক্রিস্টাল ওয়াটার যদি মানে ওর মধ্যে থাকে, তাও যদি আমি ড্রাই সয়েল বলি ওটাকে, মানে পুরোপুরি ড্রাই হয়ে গেছে, মানে ওয়াটার কন্টেন্ট প্রেজেন্ট মানে ওয়াটার কন্টেন্ট প্রেজেন্ট নেই ওর মধ্যে, কিন্তু ক্রিস্টাল ওয়াটার আছে। ক্রিস্টাল ওয়াটার থাকার জন্য কিন্তু আমি ওটাকে ধরবো না যে ওর মধ্যে ওয়াটার প্রেজেন্ট আছে। ক্রিস্টাল ওয়াটার আছে, স্ট্রাকচারাল ওয়াটার, ওটা থাকতে পারে। তার মানে সয়েলের যদি আমি ওয়াটার কন্টেন্টের লিমিট ধরি, তাহলে আমি এইভাবে ধরতে পারি, যখন ওটা ড্রাই হয়ে যাবে, ফুললি ড্রাই হয়ে যাবে সয়েলটা, মানে আমি ওভেন ড্রাই যদি করে দিই, তাহলে তার মধ্যে কোনো জল প্রেজেন্ট নেই। ক্রিস্টাল ওয়াটার থাকতে পারে, কিন্তু জল কোনো রকমের প্রেজেন্ট নেই সয়েলের মধ্যে, কারণ সেই জলের ওয়েট আর আমি পাচ্ছি না কোনো রকমভাবে। তার জন্য কি হতে পারে, জলের পরিমাণ 0 হতে পারে। তার মানে এর যে লিমিট, সেটা এরকম হতে পারে, ওয়াটার কন্টেন্ট ক্যান বি 0 ওয়ার গ্রেটার দেন 0। কত দূর পর্যন্ত হতে হয়, গ্রেটার দেন 0 মানে যে কোনো ভ্যালু হতে পারে, 100%ও হতে পারে, 100%-এর উপরেও হতে পারে। বোঝা গেল ওয়াটার কন্টেন্টের একটা লিমিট। বেশ, আরেকটা জিনিস, ওয়াটার কন্টেন্টের বেশি ইম্পর্টেন্ট কেন, আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি। যখন হাইওয়েতে আসবো, হাইওয়েতে একটা ব্যাপার থাকে, রোডের মধ্যে যে কম্প্যাকশন হয় না, রোডের মধ্যে কতটা পরিমাণ কম্প্যাকশন হয়েছে সেটা টেস্ট করার জন্য আমি রোডের ড্রাই ডেন্সিটি অফ সয়েল বের করি। বোঝা গেল? এবং সেই সয়েলটাকে আমি একবার ল্যাবরেটরিতে নিয়ে আগে থেকেই টেস্ট করে নেওয়া হয়, ল্যাবরেটরিতে একবার লাইট কম্প্যাকশান অথবা হেভি কম্প্যাকশান টেস্ট দিয়ে একটা ড্রাই ডেন্সিটি বের করে একটা কম্প্যাকশান ভ্যালু বের করে নেওয়া হয় বা কম্প্যাকশান টেস্ট করে নেওয়া হয়। বোঝা গেল? এবার ল্যাবরেটরিতে যে ড্রাই ডেন্সিটি আমি বের করি এবং ফিল্ডে গিয়ে যে ড্রাই ডেন্সিটি আমি বের করি, সেই ড্রাই ডেন্সিটির সাথে আমি কম্পেয়ার করে দেখি যে রোডের মধ্যে কতটা কম্প্যাকশান হয়েছে। ল্যাবরেটরির ড্রাই ডেন্সিটি আর ফিল্ডের ড্রাই ডেন্সিটি যদি সেম হয়ে যায়, তাহলে মানে 100% কম্প্যাকশান হয়ে গেছে রোড করার সময়, যে সয়েলের যে লেয়ারগুলো থাকে সেইখানটাতে। বোঝা গেল? বেশ, এইবার ওইখানে যে ড্রাই ডেন্সিটি আমি যখন ফিল্ডে বের করতে যাই না, ফিল্ডে বের করার সময় আমি বলে দিচ্ছি একটা ব্যাপার, ফিল্ডে বের করার সময় একটা ফর্মুলা ইউজ করতে হয়, গামা ডি ড্রাই ডেন্সিটির, গামা বাল্ক মানে হচ্ছে টোটাল ইউনিট ওয়েট অফ, এটা হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট আর টোটাল ইউনিট ওয়েট অফ সয়েল। টোটাল ইউনিট অফ সয়েল, ড্রাই ইউনিট ওয়েট আমি বের করার জন্য টোটাল ইউনিট ওয়েট অফ সয়েলটা আমি যে কোনো প্রসেসে বের করতে পারি, টোটাল ইউনিট ওয়েট অফ সয়েল ডিভাইডেড বাই 1 প্লাস ডাব্লু। এই যে ডাব্লুটা, এটাকে বলা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। এই ওয়াটার কন্টেন্টটা এখানেও প্রয়োজন পড়ে। তো এখানে তো এমনি এইটা একটা উদাহরণ দিলাম যে ওয়াটার কন্টেন্ট কোথায় কোথায় প্রয়োজন পড়তে পারে। তো এই একটা যেমন আমি উদাহরণ দিলাম, এইখানে ওয়াটার কন্টেন্ট প্রয়োজন হতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন টার্ম এবং ইঞ্জিনিয়ারিং প্রপার্টিতে কত ওয়াটার কন্টেন্ট প্রেজার আছে, সেই হিসাবে কতটা মানে ফ্লো করবে সয়েল, বা কী লোড ক্যারিং ক্যাপাসিটি নেবে, কী শেয়ার স্ট্রেন্থ নেবে সয়েলটা, সেইগুলো ডিফাইন করে পুরোপুরি ওয়াটার কন্টেন্টের উপর। বোঝা গেল? ওয়াটার কন্টেন্ট আমি কী কী বলে দিলাম। তার আগে আমি সয়েলের 3 ফেজ ডায়াগ্রামটা দেখে নিলাম, কী কী ফেজের হয় সয়েল, এবং ওয়াটার কন্টেন্ট কীভাবে বের করতে হয়, ওয়াটার কন্টেন্টের সংজ্ঞা কী, ওয়াটার কন্টেন্টের লিমিট ক্যান বি 0 or greater than 0 up to ক্যান আমি বলতে পারি যে সয়েল 100%-এর উপরেও যেতে পারে, ক্যান গো আপ টু 100 অ্যান্ড অ্যাবভ। বোঝা গেল? বেশ, এবার ওয়াটার কন্টেন্টের বের করার কয়েকটা পদ্ধতির মধ্যে সবথেকে পদ্ধতি হচ্ছে, অন্যতম পদ্ধতি হচ্ছে ওভেন ড্রাই মেথড।
ওভেন ড্রাই মেথডটা আমি একবার একটু বলে দিচ্ছি ব্যাপারটা। আর কয়েকটা আমি প্রসেস বলি আগে, মানে ওয়াটার কন্টেন্ট বের করার জন্য কয়েকটা প্রসেস, যেরকম বলতে হতে পারে যে ওয়াটার কন্টেন্ট বের করার যে কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো কী কী। একটা হচ্ছে ওভেন ড্রাই মেথড হতে পারে, পিকনোমেটার মেথড হতে পারে, স্যান্ড বাথ মেথড, টরশন ব্যালেন্স মেথড, ক্যালসিয়াম কার্বাইড মেথড, অ্যালকোহল মেথড, রেডিয়েশন মেথড। এই কয়েকটা মেথড আছে, 7টা মেথড আছে, যেগুলো বইয়ের মধ্যেও তোমরা পেয়ে যাবে নর্মালি। তার মধ্যে আমি ওভেন ড্রাই মেথডটা বলে দিচ্ছি। ওভেন ড্রাই মেথডটা কী জিনিস। ওভেন ড্রাই মেথড কিছুই না, আমরা যদি স্যাম্পল কোনো একটা সয়েলের ওয়াটার কন্টেন্ট বের করতে যাই, তাহলে কী করব, সয়েলটাকে আমি গরম করব, এর মধ্যে থেকে জলটাকে বের করে দেবো। আর বের করার আগে আমি সয়েলটার পুরোপুরি ওয়েট নিয়ে নেবো আগে। তার আমি টোটাল ওয়েট যদি সয়েলের ডাব্লু হয়, এর মধ্যে কী কী আছে, ওয়েট অফ সলিডও প্রেজেন্ট আছে এবং ওয়েট অফ ওয়াটারও প্রেজেন্ট আছে। বোঝা গেল। যদি ওয়েট অফ ওয়াটারও প্রেজেন্ট থাকে এর মধ্যে, তাহলে কি, এবার আমি সয়েলটাকে ওভেনের মধ্যে নিয়ে যাচ্ছি। কি করব, গরম করব ওভেনের মধ্যে। একটা ওভেন থাকে, তোমরা ল্যাবরেটরিতে দেখবে, ওভেনের মধ্যে সয়েলটাকে নিয়ে নেব এবং এটাকে গরম করব। এটা কিন্তু সবথেকে অ্যাকুরেট মেথড বলা যেতে পারে আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে, সবথেকে অ্যাকুরেট মেথড। এবার ওভেনের মধ্যে কত ডিগ্রি টেম্পারেচার রাখবো, এর মধ্যে রাখবো 105 থেকে 110 ডিগ্রি টেম্পারেচার রাখবো। বোঝা গেল, ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখবো এর মধ্যে, ওভেনের মধ্যে। এবং কত টাইমের জন্য রাখবো এটাকে 24 আওয়ারের জন্য রাখবো, 24 ঘন্টার মতন রাখবো এটার মধ্যে। বোঝা গেল। সয়েলটাকে এইভাবে রাখবো। রাখার পরে কি করব, সয়েলটাকে আমি বের করে নেব। এইবার বের করার আগে আমার একটা জিনিস বের করে নেব। বের করে আমি সেটার আবার ওয়েট করব। এইটার যখন ওয়েট করব, এই যে সয়েলটার ওয়েট হবে, সেই সয়েলটার ওয়েট কী হবে, ওয়েট অফ সলিডের সাথে সমান হবে। কারণ এর মধ্যে যে জল ছিল, সেই জল পুরোপুরি গায়েব হয়ে যাবে। বোঝা গেল, পুরোপুরি উড়ে যাবে। তার মানে আমি একটা জিনিস বলতে পারি, যে সয়েলকে আমি প্রথমে ওয়েট করেছিলাম, সেই সয়েলের মধ্যে সলিড পার্টিকেল ছিল এবং ওয়াটার পার্টিকেল ছিল। এবার ওয়াটার পার্টিকেলটা গায়েব হয়ে গেছে, পরবর্তীতে ড্রাই যে সয়েলটা আছে সেইটার মধ্যে আমার শুধুমাত্র সলিড পার্টিকেল আছে, ওয়াটার পার্টিকেল বা ওয়াটারের কোনো ওয়েট নেই। এবার আমি ওয়াটার কন্টেন্ট বের করার ফর্মুলা কী ছিল, ওয়াটার কন্টেন্ট ডাব্লু, ছোটো ডাব্লু ইকুয়াল টু ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। ওয়েট অফ ওয়াটার আমি তখনই পেয়ে যাব, কিভাবে পাবো, যদি আমি টোটাল যে ওয়েটটা ছিল আমার সয়েলের, যে টোটাল ওয়েট ছিল, সেই ওয়েট থেকে যদি আমি ওয়েট অফ সলিডটাকে বাদ দিয়ে দিই। বোঝা গেল। মানে ড্রাই করার পরে, ওভেন ড্রাই করার পরে যে ওয়েট আসছে, সেই ওয়েটটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে ওয়েট অফ ওয়াটার পেয়ে যাবো আমি। প্রথমে একবার ওয়েট করেছিলাম ভিজা অবস্থায়, ড্রাই করার পর আর একটা ওয়েট করলাম, ভিজা অবস্থার ওয়েট থেকে ড্রাই করার ওয়েটটাকে বাদ দিয়ে দিয়েছি। তার মানে আমি কি পেয়ে গেছি, ওয়েট অফ ওয়াটার পেয়ে গেছি, ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। বেশ, ওয়েট অফ সলিড কী করে পাবো আমি, একই ব্যাপার, যেহেতু আমি ভিজা ওয়েটটা বাদ দিয়ে দিয়েছি, তার মানে কি, যে ওয়েটটা পড়ে আসছে সেটাই আমার ওয়েট অফ সলিডের ওয়েট। তার ওয়েট অফ সলিড তো আমি অলরেডি পেয়েই গেছি, এটা ওয়েট অফ সলিড। বেশ, তাহলে কি হলো, এটাকে আমি লিখে নিচ্ছি ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড ইন্টু 100। এটা হচ্ছে আমাদের ওয়াটার কন্টেন্ট। এইটাই আমার ওভেন ড্রাই মেথডের ফর্মুলা, আর এইটাই আমার ওয়াটার কন্টেন্ট বের করার বা ওয়াটার কন্টেন্টের সংজ্ঞা। বোঝা গেল একদম সংক্ষেপে। চলো, এর পরবর্তী যে ভিডিও আছে, সেই ভিডিওতে আমি পরবর্তী যে প্রপার্টিগুলো আছে সয়েলের, সেগুলো ডিসকাস করব।